আজ আমি বানাবো নিরামিষ মিক্স ভেজ। তার জন্য কিছু পরিমাণ পনির আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 2 চামচ টক দই ফেটিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর আদা বাটা, আর কিছু পরিমাণ কাঁচা লঙ্কা কুচি, আর গোটা গরম মশলা, আর এখানে 2টো টমেটো আমি পেস্ট করে নিয়েছি, আর এখানে কিছু পরিমাণ আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কিছু পরিমাণ ফুলকপি আমি এখানে গরম জলে হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সজনে ডাঁটাটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর এখানে রয়েছে গাজর লম্বা লম্বা করে কাটা, পেঁপে, বিনস, ক্যাপসিকাম, বিভিন্ন ধরনের সবজিগুলো আমি সমস্ত লম্বা লম্বা করে এখানে কেটে নিয়েছি। এই যে এখানে আমার সমস্ত মশলা আর সবজিগুলো রেডি আছে, আর এখানে আমি কিছু পরিমাণ চালমগজ, 2 চামচ পোস্ত, আর 8-10টা কাজু 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম জলে। তারপর এটাকে আমরা মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এরপর আমরা পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেলে তারপর আমরা এই পনিরের তেলের মধ্যেই আলুগুলো ভালো করে লবণ দিয়ে লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আলুটা তুলে রেখে তারপর আমরা পরপর সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি গাজর আর পেঁপেটা দেব। পেঁপেটা দিয়ে এবার লবণ দিয়ে একটু হালকা লাল করে ভাজা হয়ে গেলেই তারপরে আমরা বিনসগুলো দিয়ে দেবো। বিনস দেওয়া হয়ে গেলে তারপর আমরা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামটা হালকা 2 মিনিট ভাজা হয়ে গেলে তারপর সজনে ডাঁটা এবং অবশেষে আমরা ফুলকপিগুলি দিয়ে ভালো করে পরিমাণ মতো লবণ দিয়ে আমরা ভালো করে ভেজে সবজিগুলো তুলে নেব। এখানে আমার রেডি রয়েছে সমস্ত মশলা, পনির ভাজা, এগুলো আমি রেডি করে রেখেছি। এরপর আমরা কড়াইতে তেলটি গরম করে নেব এবং ওই গোটা গরম মশলা এবং লঙ্কা কুচিটা দিয়ে আদা আর লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর আমরা হলুদ আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেব। তারপর আমাদের যে পোস্ত, কাজু, চালমগজের পেস্ট তৈরি করা ছিল সেটা দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। যতক্ষণ না জলটা শুকে যাচ্ছে, তেল ছাড়ছে মশলা থেকে, ততক্ষণ গ্যাসের ফ্লেমটা লো রেখে তারপর আমরা ভেজে নেব। এরপর আমরা টক দইটা দিয়ে দেবো। টক দই দেওয়া হয়ে গেলে টক দই দেওয়ার 2 মিনিট পরে আমরা আমাদের ভাজা সবজিগুলি দিয়ে দেবো। এবার সবজিগুলি দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমরা একটু পরিমাণ মতো চিনি দিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে আস্তে আস্তে এটা মশলাটা কষাতে হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেলে এটা বারে বারে ঢাকা দিয়ে সবজিটা সেদ্ধ করে নিতে হবে ভালো করে। এবার আমরা গরম মশলা আর ভাজা পনিরটা দিয়ে নামিয়ে নেব। এই দেখুন কি সুন্দর হয়েছে। তোমরা সবাই এটা একবার হলেও রান্না করে দেখো।